নমস্কার, নেতা নয় জনতা। আমি ইরন আরও একবার বহরমপুর লোকসভা কেন্দ্রে বারবার ফিরে আসতে হচ্ছে, তার কারণ পশ্চিমবঙ্গে 42টা লোকসভার মধ্যে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র এই বহরমপুর। ইতিমধ্যেই আপনাদের বহরমপুর বিধানসভার আমজনতার সঙ্গে কথা শুনিয়েছি, তাদের বক্তব্য তুলে ধরেছি। কান্দির বিধানসভা, তাদের বক্তব্য তুলে ধরেছি। বহরমপুরে তো আরও বেশ কয়েকটা বিধানসভা রয়েছে ভরতপুর, রয়েছে রেজিনগর। সেসব জায়গার মানুষের কাছে যাব, কথা বলবো, তারা কি ভাবছেন। আমজনতার সঙ্গে পথে প্রান্তরে কথা হবে, তারা কি পেয়েছেন কি পাননি, এবার লড়াই কতটা কঠিন। ইউসুফ নাকি অধীর চৌধুরী, নাকি এর মধ্যে বাজিমাত করে দেবে বিজেপি? সময় উত্তর দেবে। তবে আমজনতা এর আগে প্রত্যেকবার মন খুলে কথা বলেছেন। আজও কথা বলবো আমরা বহরমপুরে, জানতে চাইব তাদের হিসেবের খাতা কতটা তৈরি। নেতারা কান খুলে শুনতে থাকুন, এই শো বুঝিয়ে দেবে কে এগিয়ে কে একটু হলেও পিছিয়ে। আসুন আমার সঙ্গে। সাধারণ মানুষ হিসেবে কি মনে হচ্ছে এবারের ভোট কতটা কঠিন লড়াই? লড়াই তো ব্যাপক হবে। ব্যাপক হবে, খেলা হবে। দাদা এই যে বলছে খেলা হবে, আপনার কি মনে হচ্ছে? ওদের জিতে যাবে। অজিত চৌধুরী জিতবে? হ্যাঁ। মানে এখানে খেলা হবে না? না, খেলা হবে। ইউসুফ পাঠান ওসমান হেরে যাবে। হয়ে যাবে? হ্যাঁ, পাশে হেরে যাবে। ভোট পর নাকি শুনে। অজিত চৌধুরী কাজ করেছেন? হ্যাঁ, আমি ভুলে গেলাম তো একবার। ট্যাঙ্কি সব দিচ্ছে, ওদের চৌধুরী সব দিচ্ছে। দাদা গরম পড়েছে তো? মোটটা ঠিক নাই এখন। কেন? ঠিক নাই, কি হলো? মাথা গরম হয়েছে। আচ্ছা বুঝলাম, বাইরের গরমের জন্য না ভোটের গরম? বাইরে গরমের জন্য। আর ভোটের গরমে? আসুক ভোট, এখন তো রমজান মাস চলছে। আচ্ছা, তো ভোটের তো ভোট- লড়াই শুরু হয়ে গেছে। অজিত চৌধুরী আর ইউসুফ পাঠান চৌধুরী গায়া 5বার জিতেছিলেন। তা কি হবে তা? দেখেন এবার যদি কি হবে, আপনারা বলুন, আপনারা এখানকার মানুষ। হেরে যাবো গো। ইউসুফ পাঠানকে বলা হচ্ছে বাইরে থেকে এসছেন। হ্যাঁ ঠিক আছে, ও তো ইউসুফ পাঠান তো ওয়ার্ল্ড ভারতের মণি, ওর গল্প আছে। ও তো ভারতের এক মণি, তাই তো? বিশ্বকাপ দুবার বিশ্বকাপ, ইয়েস ইয়েস, দুটো সে তো বিশ্বকাপ। ভারতের মণি, ও যেখানে যেতে পারে, ভারতবর্ষে যে কোনো জায়গায় যেতে পারে। অজিত চৌধুরী ওকে বহিরাগত বলছেন। ও বলতেই পারে। এর মোদির প্রভাব আছে, মানে মোদির গ্যারান্টি, বিজেপির ভোট। পশ্চিমবাংলা না, হ্যাঁ নেই। অধীর চৌধুরী আগে তো বহরমপুরে থাকতো, এখন তো থাকে না, দিল্লিতে থাকে। আগে মানুষের প্রতি কেউ ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা অধীর চৌধুরী এখন পাবলিকের সঙ্গে নাই। ওই জন্য টিএমসি সবাই বলছে। পাবলিক সাথে নেই মানে কি, জনসংযোগ কমে গেছে? অনেকটা কমে গেছে। অধীর চৌধুরী যদি আমার সামনেও থাকে তা আমি বলবো আপনি বড়ুয়াই কিছুই করেননি। কোথায় কি করেছেন বহরমপুর লোকসভায় বলতে যাবো না, কোনো কাজ হয়নি। বড়ুয়াই না। আমি চ্যালেঞ্জ করবো সামনে বসে। অধীর চৌধুরীর যে কারিশমা, যে সেটা কি কমে গেছে? অনেকটা। যদি না কমতো তাহলে বহরমপুর যে আমার নিজের জায়গা, সেখানে বিজেপির এমএলএ আমাদের বড়ুয়া একটা বিশাল কংগ্রেসের আমাদের প্রতিমা এমএলএ ছিল, সেখানে ক্যান্সেল হয়ে সেখানে টিএমসির এমএলএ হয়েছে জীবন কৃষ্ণ সাহা। অনেকটা কম। যেখানে বামেদের ভোট আছে, আরএসপির তো একসময় এখানে ক্যান্ডিডেট ছিল প্রচুর ভোট, লাস্ট লোকসভায় তো 1% ভোট দেখা গেছে। এই মুহূর্তে বামেদের ভোট আছে, সেই ভোটটা কোথায় যাবে? টিএমসি যাবে, বিজেপি যাবে, কংগ্রেস যাবে, এটা বলা মুশকিল। উন্নয়নের কথা আমি বলতে যাবো না, অধীর চৌধুরীর উন্নয়ন না এটা আমি বলতে পারবো নেই না, না। কিন্তু এই যে ইউসুফ পাঠানকে ফিকার আমাদের সারা ভারতবর্ষের, সেই বলছে বহিরাগত, বাইরে থেকে এসছে। বহিরাগত ভারতবর্ষের লোকের বহিরাগত কোনো কথা হলো? কেউ বলছে এটা? তার জ্ঞান নাই। কেউ যদি বহিরাগত বলে আমাদের ভারতবর্ষের মানুষকে, তার জ্ঞান আছে বলে আমি মনে করি না। গরমাগরম ভোটের আলোচনা আর সঙ্গে গরম চা, কম্বিনেশন জমে হিট, তাই তো? গরম পড়েছে, ভোটের গরম, গরম চা, সব গরমাগরম। কি মনে হচ্ছে অধীর বনাম ইউসুফ? বামফ্রন্টের যে অত্যাচার তাকে সরিয়ে চৌধুরীকে নিয়েছিল, কিন্তু উন্নয়নের ধারায় মমতার কাছে কেউ নেই। খেলাটা কেমন হবে? খেলা হবে? এই খেলা মানে সে ভালোভাবে ব্যাট করছি, বোল্ড হয়ে কোথা পড়ি থাকবে তার ঠিক। কে বোল্ড হবে? হ্যাঁ, কে বোল্ড হবে? বোল্ড পাঠান হবে, পাঠান বোল্ড হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে, বোল্ড করবে কে? বোল্ড করবে চৌধুরী। অজিত চৌধুরী এই খেলাটা কি খেলা বলবেন? ও খেলা মানে ম্যাজিক খেলা, ম্যাজিক। ম্যাজিক খেলা। লোকসভার ভোটে আগের বারও জিতেছিলেন, কিন্তু বিধানসভা ফল অনুযায়ী 4.5 লাখ ভোটে পিছিয়ে আছেন কে? অজিত চৌধুরী। আচ্ছা, লোকসভা বিধানসভার ভোটের যদি ফলাফল দেখি, হ্যাঁ। সেটা ম্যানেজ করা সম্ভব? ও সব সম্ভব, ও সম্ভব না। সম্ভব। হ্যাঁ, উন্নয়ন করেছেন উন্নয়ন সব কিছু করেছে, অজিত চৌধুরী? হ্যাঁ। পাশে পান? গরিব হ্যাঁ। গরিব মানুষের সাথে থাকেন? সব কিছু। আর ইয়া কোথায় যাবেন শোনেন, আপনি বলেন না, আপনি করেন তৃণমূল, আপনি বলবেন। আজকের দিনে অধীর চৌধুরী একজন ম্যান ছিলেন। যখন লকডাউনটা হয়ে গেল
তখন অধীর চৌধুরীর এই ব্লক বিভিন্ন ব্লকের কোনো পরিষেবা অধীর চৌধুরী আজ পর্যন্ত করেনি। মমতা ব্যানার্জির সরকার তার নেতৃত্বে যেভাবে পরিষেবা দিয়েছিল সেই পরিষেবাকে লক্ষ্য করি আস্তে আস্তে গুটি গুটি পায়ে অধীর চৌধুরীকে পরিত্যাগ করি বিধানসভাতে 21-এর বিধানসভাতে উনি মোটামুটি বহু জনসেবা করার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সমস্ত দখল করি আজকে ধরলেন ভোটের মাধ্যমে দখল করি আজকে সেই সব সংগঠনগুলো আছে। অধীর চৌধুরী যেসব ব্লকে ইলেকশনের সময় সংগঠনটা করে 11 মাস আরও যে টাইমগুলো থাকে চৌধুরীর আমরা দেখা পাই না। আমরাও একদিন চৌধুরী দলটা করেছিলাম, কিন্তু এই যে বিদেশি সরকার বহিরাগত ইউসুফ পাঠানকে যেটা বলছেন, আজকে যদি নরেন্দ্র মোদী বারাণসীতে দাঁড়াইতে পারে, যদি রাহুল গান্ধী আমেথিতে দাঁড়াইতে পারে, তারাও তো বহিরাগত। যদি ইউসুফ পাঠান বহিরাগত হয়ে থাকে তাহলে আমেথিতে যারা দাঁড়াচ্ছে তারাও বহিরাগত। হ্যাঁ, তা আমরা এই মুর্শিদাবাদ জেলার মানুষ বহিরাগত বুঝি না, আমরা একটাই বুঝি, সেটা হলো মমতা ব্যানার্জির উন্নয়ন। কি মনে হচ্ছে বলুন তো, হাল কোন দিকে বহরমপুরের? হাল এখন তৃণমূলের দিকেই হবে। অধীর চৌধুরী তো সেরকম কাজ করার নেই, তাই না এখানে সেরকম কিন্তু কাজ। আমি বলছেন অধীর চৌধুরী পোর খাওয়া খেলোয়াড় রাজনীতিতে, আর ইউসুফ মাঠে খুব পোর খাওয়া ব্যাটসম্যান, রাজনীতিতে তো নতুন। না নতুন হলে ওনার তো একটা প্রভাব আছে, উনি তো একটা ভারতবর্ষের ক্রিকেটার, এই হিসাবে ভোট পাবে উনি। মনে হয় জিতলে উনি থাকবেন এখানে? হ্যাঁ থাকবে বই কি, সে যখন ভোট ভরসা পাচ্ছেন? ভরসা তো করতেই হবে, যেহেতু অত দূর থেকে সেখানে দাঁড়াচ্ছে। কোভিডের সময় বলছেন যে অধীর চৌধুরীকে দেখা যায়নি, এটা কি একটা এফেক্ট মনে হচ্ছে? না এফেক্ট না, সত্য। ও ওই এমপি হওয়ার পর থেকে আসেই না এলাকায়। আসেনি না, কোভিডের সময় কোভিড এত একটা দুর্যোগ গেল, সেই মুহূর্তে ওনার কোনো সাক্ষাৎ নাই। যা করেছেন আমাদের মমতা ব্যানার্জি করেছেন। সংখ্যালঘু ভোট এবং সিএ প্রভাব আছে ফ্যাক্টর লয়, এখানে এখানে মিথ্যা কথা এটা। না, এখানে প্রভাব পড়বে না, এখানে কোনো প্রভাব পড়বে না। না, আর এই মোদি গ্যারান্টি দেশ জুড়ে, মোদির কিছুই নাই, মোদি শুধু ভাঁওতাবাজি চালায়। কিন্তু বিজেপির বহরমপুর কেন্দ্রে তো জিতেছিল। যুদ্ধ ছিল, এই একটা যুদ্ধ ছিল, বাকি ছটা এমএলএ এখানে এসেছিলেন মমতা হাত ধরে। তাই হ্যাঁ, আর ওদের তো কিছুই নেই, ওদের একটা এমএলএ নাই, একটা এমপি নাই। কিন্তু এমপি তো উনি কিছু নেই, কিন্তু দেখবেন ভোট আসলেই তো বিগত 5 বছর জিতেছে। ওটা এক সময় ছিল, এখনকার 2019-এও জিতেছে। ছিল। ও তো 5 বছর এমপি ছিলেন, 5 বছর এমপি থাকার কারণে আমাদের এখান থেকে কিছুই হয় না। মানুষের তো ইউসুফ তো নয়া মাল, একদম নিউ মাল। হ্যাঁ, নতুন জিনিস চলবে এখানে, চলবে। উনি তো বিশ্বকাপ জুতা একটা ম্যান, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কি ভোটে জিতে যাওয়া যায়? আর উনি যখন ভোটে ইলেকশনে এসেছেন মানুষের পরিষেবা দেওয়ার জন্য, ওনাকে তো অবশ্যই জুতার দরকার আছে। খেলা হবে, খেলা 100বার খেলা হবে। এই খেলায় অনেকে বলছেন যে অধীর পোর খাওয়া ব্যাটসম্যান বল করে দেবে, বোলার ওদের জিরো বললে আউট হয়ে যাবে। বহরমপুর তুমি কার, অধীর না ইউসুফ? ইউসুফ হ্যাঁ, ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান। হ্যাঁ, আচ্ছা, কেন, কি চেনেন তাকে? উনি বলেছিল সিপিএমের যখন একটা নেতা দাঁড়িয়েছিল ওনার বিরুদ্ধে, তখন আরএসপির তা বলেছিল বুড়ো বলদ আর নাঙ্গল বয়াতে পারবে না, ও বলদ বাতিল। তাই এখন ছেলে মানুষ বলদ এসেছে ইউসুফ পাঠান, এ কিছুদিন ভালো কাজ করবে এবং ভালো নাঙ্গল বয়াবে, তার জন্যেই বুড়ো বলদ বাতিল। আমরা নতুন বলদ ধরেছি, ভালো বলদ, সেটা হাল ধরতে পারে যেন, সে হচ্ছে ইউসুফ পাঠান। হাল ধরার মতো শক্তি আছে, ও তো বুড়ো বলদ, ও শেষ। কিন্তু উন্নয়ন করেছে তো মানুষের পাশে তো। 5 বছরের ভিতরে, এই 25 বছরের ভিতরে 5 বার আজ ভোটের সময় এই উন্নয়ন হওয়ার দেখা করতেছে, কোনো কাজের উন্নয়ন। দাদা কাজ হয়নি? না না, কাজ হয়। ওরা তো বলছেন কাজ করতে দেওয়া হয় না, আটকে দেওয়া হয়। তাই হয়, আমাদেরকে বুঝাইলে হবে, আমাদেরকে বুঝাইলে হবে। কাজ কেউ মনে আটকাবে? কাজ করতে কাজ দেখা কোনটা, সেটা কি কাজ করেছে এমপি? লড়াই কতটা কঠিন? লড়াই কঠিন নাই। কার পক্ষে লড়াই? লড়াই ইউসুফ পাঠান। এই যে লড়াইটা, একজন ক্রিকেটার, একজন দুধের রাজনীতিবিদ, একদম আমজনতা হিসেবে কিভাবে দেখেন এই লড়াইটা? লড়াইটা ঠিক হবে না, কেননা যদি লোকাল ক্যান্ডিডেট তৃণমূল দিলে হয়তো ভালো বেশি বেনিফিট হতো। কারণ ইউসুফ পাঠান অ্যাজ এ ক্রিকেটার হিসাবে ঠিক আছে, কিন্তু রাজনীতিতে তার কোনো একমন্ত কোনো এক্সপিরিয়েন্স আছে বা অন্য কিছু আছে। আমার মনে হয় একটা এখানকার যে লোকাল যারা ক্যান্ডিডেট ছিল, অনেকেই ছিল তৃণমূলের, যারা রাত দিন কাজ করছে, তাদেরকে দিলেই মানে বেটার হতো। লড়াইটা কি খুব হাড্ডাহাড্ডি, মানে ব্যাট হাতে ইউসুফ আর বল হাতে অধীর, আর অন্যদিকে নির্মল শাহ, তিনি কি ফিল্ডারের ভূমিকা, জানি না কীভাবে দেখেন? না, ব্যাট বল যেই করুক, আম্পায়ার তো আমরা, দেখা যাক কি করা যায়। তবে এবছর মানে
অনেক কিছু মাথায় রেখে জিনিসগুলো করবে বহরমপুরের মানুষ। মনে আছে, মুখে বলবো না, ভোট বাক্সে দেবো, তাই তো? গুরুত্বপূর্ণ কথা বলেন, খুব গুরুত্বপূর্ণ। একদিকে ধরুন 5 বারের এমপি আর একদিকে 5 বারের এমপি আর দুটো হচ্ছে সঙ্গে ডাক্তার লড়াই হাড্ডাহাড্ডি। ইউসুফ পাঠান এমনি তো খেলার জগতের মানুষ, রাজনীতিতে সদ্য এসছে, তার কোনো ব্যাকগ্রাউন্ডে মানে দেখা যায়নি যে রাজনীতি কোনো নতুন করে মানুষ যদি তাকে আনে তাহলে আমরা দেখতে পাবো। অজিত চৌধুরী কিরকম কাজ করেছে? মানে এমপির কোটা এমপি সেটা বলবেন কি কাজ করেছেন, কারণ আমাদের দেখবেন কাজটা না, আমরা সেইভাবে এমপির কোটা কাজ এখনো চোখে পড়েনি আমাদের। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা ছিল, ওটা আমরা টিভিতে দেখেছি, সামনে দেখিনি। বহরমপুরবাসী অকপট বলছেন, এই নিয়ে তৃতীয়বার বহরমপুর এসে গেলাম আমরা, এবং সেখানে কথা বলে বুঝলাম মানুষ কিন্তু মনে মনে ঠিক করেছেন। এবার নেতারা বুঝুন মানুষের মন কি বলছে। আমাদের কাজ এখানেই শেষ।